মর্নিং, সবাই কেমন আছো? আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। এই এখন সকালবেলায় এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম চান করে নিলাম, নিয়ে ঠাকুরের ওখানে একটু কাজ করে নিলাম। আজকে বৃহস্পতিবার, সেই জন্য এবার এই ঘরের বিছানাটা একটু পরিষ্কার করবো। দেখো আজকে উঠেই দেখছি যে মেঘ করে গেছে, চারিদিকে মেঘ করে গেছে, আর ভাল লাগে না। জানলারগুলো আজকে একটুখানি ক্লিন করবো ঘর রুমের, কারণ খুব ধুলো পড়েছে পুরো এগুলোতে। তো দেখতে থাকো আজকের ব্লগ। সব ঘরের বিছানাগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হয়, রেখে তারপরে একদম এটা সেরে নিয়ে তারপরে আমি কিচেনে যাব ব্রেকফাস্ট বানাতে। আজকে এই জানলার কোণাগুলোও একটু পরিষ্কার করব, একটু ধুলো ধুলো হয়েছে, কারণ ওখানে ছেলে বসে সারাক্ষণ, তাকে আর জানলাতে ধুলো হলে পর্দাতে ধুলো হবে। আমার তো সবই সাদা, তাই একটু অসুবিধা হয়। এই ধুলোগুলোকে আগে একটু পরিষ্কার করে নিই সমস্ত জানলার। মানে 7-8 দিন হয়ে গেলেই একটা ঝুল ধুলো এরকম হয়ে যায়, সেগুলোকে ক্লিন করাটা খুব জরুরি। আর একজনকে দেখো, যখনই এরকম কিছু নিয়ে কাজ করব, মানে এই যে ভ্যাকুম ক্লিনার সঙ্গে সঙ্গে চলে আসবে। এখন টিভি সব বন্ধ, কোথায় কিছু না, সব চলে আসবে। আর সকাল থেকে ডেকে ডেকে পাচ্ছি না তাকে। আজকে যদিও স্নান হয়ে গেছে, কিন্তু তবু এটাতে অসুবিধা হয় না করতে। আর উইকলি একবার করে করি, তো তাই বেশি খুব একটা ধুলো টুলো জমে না। পর্দাগুলো এভাবে টেনে নিলে কি হয়, বেশ কিছুদিন বাদে বাদে কাচলে অসুবিধা হয় না। রেগুলার যদি ধুলোটায় উঠিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় আর কি। তাহলে আর বেশ মানে একদম উইকলি বা 15 দিনে একবার কাচতে হয় না। এবার সব জামা কাপড়গুলো মানে ভাঁজ করে নিই। এদিকে তো আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে বসেছি, জানি না মেলতে পারবো কিনা ছাদে। তাহলে হয়তো ওখানেই যতটা শুকাবে ড্রায়ারে, বাকিটা ঘরের মধ্যেই মেলতে হবে। এগুলো সব কালকে, মানে সেই সকালে কেচেছিলাম। কালকে তো অতটা বৃষ্টিও ছিল না, তাই মোটামুটি শুকিয়ে গেছিলো, তাও একটু স্যাঁতস্যাঁতে ছিল। এখন ওইটা ফ্যানের তলায় দিয়ে মোটামুটি শুকিয়ে গেছে। এবার এগুলো ভাঁজ করে ঢুকিয়ে দিই ওদের আলমারিতে, ঢুকিয়ে দিয়ে যাব ব্রেকফাস্ট বানাতে। কারণ সেই অনেকক্ষণ ধরে টানা কাজ করছি, এবার একটু ব্রেকফাস্ট করে নেওয়াটা দরকার। অনেকক্ষণ উঠেছি, আর উঠেই তো থাইরয়েডটা খাই, সেই জন্য খুব বেশিক্ষণে এমটি স্টমাক থাকাটা ঠিক না। কারণ থাইরয়েডের পরে হাফ অ্যান আওয়ার বাদেই ব্রেকফাস্ট করে নিতে বলে ডক্টর। এই কি করছিস এখন? এই সকালবেলায় উঠেই টিভি দেখছিস? যাও এবার বইটা নিয়ে বসো। হ্যাঁ, না এখনই বসো, হোমওয়ার্কগুলো করে রাখো, যাও। সকালের ব্রেকফাস্টে বানাবো বানানা ওটস স্মুদি। তার জন্য আমি 5 টিস্পুনের একটু বেশি ওটস নিলাম। আর এখানে আছে গ্রেপস আর 2টো বানানা, সেই দুটোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখান থেকে কিছুটা টক দই দিয়ে দেব। এবার দেব ব্ল্যাক সল্ট, এই যে ব্ল্যাক সল্ট দেব একটু, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, এবার এটা এর মধ্যে ঢেলে নেব। এবার মিক্সিটাকে আরেকটু জল দিয়ে গুলিয়ে নেব। হ্যাঁ, এই তৈরি হয়ে গেল আমার ব্রেকফাস্ট। আর ছেলে ব্রেকফাস্টে আজকে নুডলস খেয়েছে। এবার আমি আমার ইনসুলিন নিয়ে নেব, নিয়ে ব্রেকফাস্ট করব। তৈরি হয়ে গেল আমার আজকের ব্রেকফাস্ট, গ্রেপস বানানা ওটস স্মুদি।
এই ব্রেকফাস্ট করতে করতে আমি এই সময় একটু টিভিতে অন্যান্য সকলের ব্লগগুলো দেখি, মানে কাজ করতে করতে রান্নাঘরে এবং এই ব্রেকফাস্টের সময়, লাঞ্চের সময়, এই সময় বসে বসে আমি নর্মালি সবার ব্লগগুলো দেখি, যতগুলো পারি কমেন্টস করি, লাইক করি। তো এটা হচ্ছে একটুখানি কাজের ফাঁকে একটু রিক্রিয়েশন করা, একটু রেস্ট, মি টাইম, এটাই আর কি। আবার এরপরে কাজ আছে, মেশিনে জামা কাপড় দিয়েছি, কিন্তু বৃষ্টি হচ্ছে অলরেডি, জানি না মেলতে পারবো কিনা। আর দুপুরের লাঞ্চে আজকে আছে রুটি তরকারি, সেটাও বানাতে হবে। এত টেস্টি যদি ডায়েটিংয়ের জিনিস হয় তাহলে ডায়েট করতে রাজি আছি। একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। এই যে সবার ব্লগ খুলে বসেছি, এইবার এই ব্লগগুলো এক এক করে দেখবো। তরকারিটা বানিয়ে নিচ্ছি, আলুর তরকারি, অ্যাকচুয়ালি আলু পেঁয়াজের তরকারি। এটা আমার ছেলের খুব ফেভারিট, সেই জন্য ও তাড়াতাড়ি খেয়ে নেবে বলে এই তরকারিটা বারে বারে বানাই। আজকে দুপুরের লাঞ্চে আছে রুটি আর আলুর তরকারি। আজকে আর বেশি কিছু বানাতে পারিনি, জাস্ট রুটি আর আলুর তরকারি, এটাই লাঞ্চে। অর্ণব এখন অফিস থেকে এসছে, তো ওকে টিফিনে দেবো ব্রেড আর অমলেট, তো সেটাই বানিয়ে নিই। সন্ধে দেওয়া হয়ে গেল আজকে বৃহস্পতিবারের। রাতের রান্না বসিয়ে দিয়েছি। আজকে রাতে হবে হচ্ছে কুঁদরি ভাজা, আর সকালের আলুর তরকারি একটু আছে, যা ক্যামেরাটা ঝাপসা হয়ে গেল, আর রুটি, আর হচ্ছে ডিম ভুজিয়া বা ডিমের অমলেট। কুঁদরি ভাজা বসিয়ে দিয়েছি, অমলেটই হয়তো করে নেবো, আর ভালো লাগছে না। তো এই আর কি। আর ছেলেকে পড়াতে হচ্ছে, ওর এবার সামনে ইংলিশ পরীক্ষা, সে গ্রামার বই খুঁজে পাচ্ছে। এখন গ্রামার বই সে কোথায় রেখেছে, স্কুলে ফেলেছে না কোথায় ফেলেছে,
জানি না এখন ওটা নিয়ে হুলুস টুলুস চলছে বাড়িতে, সেই বই খোঁজা হচ্ছে।